হ্যালো ফ্রেন্ডস, আজকে নিয়ে এসেছি লসগু গসগুর সেকেন্ড ভিডিও। ঠিক আছে, তো তোমরা যারা যারা আগের ভিডিও দেখোনি তারা অবশ্যই আগের ভিডিও দেখে নিবা, নাহলে আজকের ভিডিও তোমরা কোনো কিছুই বুঝবে না। তো চলো শুরু করা যাক আজকের সেকেন্ড ভিডিওতে। কোশ্চেন নাম্বার 1 কী বলছে? দুটি সংখ্যার অনুপাত 3:5 এবং তাদের গসাগু 75, তাহলে সংখ্যা দুটি সমষ্টি কত বের করতে বলছে। ঠিক আছে, এবং আগের দিন আমি কী বলছিলাম, যখনই গসাগু মানে কি গুণ, তাহলে 3:5 আছে, কত আছে 3:5 আছে, তাহলে এটা গুণ করলে কত হবে? অবশ্যই 15 হবে। তাহলে এই 15 মানে বলছে কত কোশ্চেনে 75, তাহলে 1 মানে কত? তাহলে 1 মানে কত? 1 মানে তাহলে হচ্ছে 5, তাহলে 1 মানে কত? এখানে 5। এবারে 1 মানে যদি 5 হয় তাহলে 3 মানে কত? 15, 5 মানে কত? 25, তাহলে 15 যোগ করলে কত হবে? 2 × 3, 3 × 4, অপশান বি 40। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। দুটি সংখ্যা গসাগু কত? 12 এবং তাদের অনুপাত কত? 3:5, তাহলে সংখ্যা দুটি গুণফল কত? আচ্ছা, তাহলে গসাগু যদি 12 হয়, 12 যদি একটা যদি 3 একটা যদি 5 হয়, তাহলে কি? তাহলে এটা তাহলে কত হবে? 3 × 12 = 36, এটা তাহলে কত হবে? 5 × 12 = 60। এটা কী বলছে এখানে? গুণফল, গুণফল 6 × 36 6, তো অপশান 6 দেখো একটাই দেওয়া আছে, যেটা অপশান এ। আমাকে পুরো গুণ করতে হলো না। তো তোমরা পরীক্ষায় অবশ্যই এগুলা অ্যাপ্লাই করবা। নেক্সট কোশ্চেন কী বলছে? তিনটি সংখ্যা অনুপাত 2:3:6 এবং তাদের লসাগু কত? 54, তাহলে সংখ্যা তিনটি গসাগু কত? রাইট, তো চলো দেখি। দেখো 54 বলছে না, দেখো লসাগু বলছে তাহলে 2, তাহলে 2:3:6 এদের যে লসাগু, এদের এলসিএম, তাই তো? এদের এলসিএম কত হবে? 6/6, তাহলে কিন্তু এখানে বলছে কত? 54, তাহলে কত গুণ? 9 গুণ, তাহলে কত গুণ? 9 গুণ, কত গুণ? 9 গুণ, তো 9 গুণ হলে এসএফ তাহলে কত হবে? 9 হবে, তো অপশান সি। নেক্সট কী বলছে? দুটি রাশির লসাগু তাদের গসাগুর 12 গুণ। লসাগু সমষ্টি যদি 403 হয়, তাহলে একটি সংখ্যা যদি 93 হয়, তাহলে অন্য সংখ্যাটি কত? ভেরি ইজি, কী রয়েছে দেখো, তাহলে কিন্তু বুঝতে হবে। ঠিক আছে, তাহলে এসসিএফ একটা কত? এলসিএম। ঠিক আছে, তাহলে এসসিএফ যদি 1 হয় তাহলে এলসিএম কত হবে? তাহলে 12 হবে। কী বলছে এখানে? যোগফল, তাই তো? তাহলে 12কে কত? তাহলে 13 হবে, যোগ করলে কত হবে? 13 হবে। তাহলে 13 মানে কত বলছে এখানে? 403। কত গুণ? 3 × 13 = 40, 1 13, তাহলে 31। তাহলে এক্স মানে কত? এখানে এক্স হবে। ঠিক আছে, এখানে এক্স, তাহলে এক্স ধরলে ভালো হবে। তাহলে এক্স মানে কত? তাহলে 31। তাহলে একটা যদি 31 হয়, এবার একটা আগের দিন একটা অঙ্ক ছিল না, কী ছিল অঙ্ক? এটা ছিল যে এলসিএম ইন্টু এসসিএফ ইকুয়ালস টু এ ইন্টু বি। এই জন্য বলছিলাম ভিডিওর আগে যে যারা আগের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওটা ভালো করে দেখে নিবা, তাহলেই আজকের ভিডিও সমস্ত অঙ্কটা তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, তো তাহলে দেখো এখানে আমাদের এখানে এলসিএম কত? এখানে 12, এক্স মানে কত? 31, তাহলে 12 × 31, তো এলসিএম তাহলে এখানে কত? তাহলে 12 × 31, রাইট, ইন্টু এসসিএফ কত? এখানে এসসিএফ কত হলো? 31, তাহলে 31 ইকুয়ালস টু একটি সংখ্যা বলে দিচ্ছি এখানে, একটি সংখ্যা তো 93, তাহলে একটি সংখ্যা কত? এখানে 93। বাস, বি আমাদের বের করতে হবে। চলো কাটি। 31 3 কত হবে? 93, 3 দিয়ে কাটলে কত হবে? 3 4 12 4, তাহলে বি মানে কত হবে? তাহলে 31 × 4 কত হবে? তাহলে 4 × 1 4, 3 4 12, তাহলে 124 আমাদের এখানে অ্যান্সার, মানে অপশান সি। নেক্সট কী বলছে? দুটি রাশির লসাগু তাদের গসাগু 27 গুণ। লসাগু সমষ্টি কত? 140। যদি একটি সংখ্যা 25 এবং 25 হয়, তবে অন্য সংখ্যাটি কত হবে? দেখো সেম, তাহলে এসসিএফ এখানে কত? এলসিএম, তাহলে এসসিএফ কত? এখানে 1x, এলসিএম তাহলে কত হবে? 27x। কী বলছে এখানে? সমষ্টি অনেক যোগ, তাহলে দুটো যোগ করলে কত হবে?
28x মানে কত বলছে এখানে 140, তাহলে কাটলে এখানে কত হবে, অবশ্যই 28 দিয়ে 5 না 5 হবে, তাহলে x মানে কত 5। সেম নিয়মে কী নিয়ম ছিল, এলসিএম ইন্টু এসসিএফ ইকুয়ালস টু a ইন্টু বি। তাহলে আমাদের এলসিএম কত পারলো এখানে 5 না, তো এসসিএফ কত এখানে, এসসিএফ হচ্ছে 5, এলসিএম কত 5 গুণ কত ছিল, কত গুণ এখানে 5 ইন্টু 27 গুণ না, তাহলে 5 ইন্টু কত হবে এখানে 27, ঠিক আছে। একটি সময় কত 5, তাহলে বি মানে কত আমাকে বের করতে হবে, রাইট। তাহলে 5 5 তাহলে ক্যান্সেল, তাহলে গুণগুলো কত হবে, তাহলে 5 7 25, 5 3, ঠিক আছে, 5 3 পর্যন্ত 10 কত 13, 5 3 10 13 135। দেখুন অপশন এখানে কি মিলতেছে না, ওহো এখানে বলছে 25, সরি এখানে 5 না, এখানে 5 না, এখানে হচ্ছে, এখানে তাহলে ভুল করছে মানগুলো, হ্যাঁ মুছে দিই, চলো একটু ভুলে গেছে, সরি। এখানে এর মান কত 25, ঠিক আছে, বিমাকে বের করতে হবে, এলসিএম কত 5 ইন্টু 27 ইন্টু এসএফ কত আমাদের 5, ঠিক না। তাহলে দেখো 5 5 যা 25 25 কাটা 25 25 কাটা, তাহলে বি মানে কত 27, সরি গাইস একটু ভুলে গেছে, মিস্টেক। তো অ্যান্সার কত হবে 27, অপশান নেই। নেক্সট, দুটি রাশির লসাগু তাদের গসাগু 18 গুণ, গসাগু লসাগু সমষ্টি যদি 114 হয় এবং যদি একটি সংখ্যা 36 হয়, তাহলে অন্য সংখ্যাটি কত। চলো এটা স্প্রে করি, তাহলে কত হবে, তাহলে 18 কে কত 19 হবে, তাহলে 19 মানে কত এখানে 114, কত গুণ তাহলে এখানে কত হবে, তাহলে 19 6 না, তাহলে এক্স মানে কত হবে, তাহলে 6, তাহলে এখানে 6 যদি হয় তাহলে কী হবে, তাহলে এ ইন্টু বি না, তো 6 গুণ 18 গুণ 6 ইকুয়ালস টু কত 36 গুণ কত বি, তাহলে 6 34 কাটা 34 কাটা, তাহলে বি মানে কত 18, তাহলে বি মানে কত 18, অপশান ডি। নেক্সট কী বলছে, দুটি সংখ্যার লসাগু ও গসাগুর গুণফল 24, সংখ্যা দুটির বিয়োগফল 2 হলে বড় সংখ্যাটি কত, ঠিক আছে। তো চলো দেখা যাক, গসাগু লসাগু না, তো মানে গসাগু আমি এক্স লিখলাম, হ্যাঁ গসাগু লিখলাম এক্স, মানে এসসিএফকে লিখলাম আমি কত এক্স ধরলাম, আর এলসিএম ধরলাম আমি কত ওয়াই ধরলাম, এটা আমি সরি এটাকে এক্স একই ব্যাপার এক্স ধরলাম, ঠিক আছে। তো গুণফল বলছে না, তাহলে এক্স ওয়াই মানে কত বলছে আমার এখানে 24, বিয়োগফল কত বলছে এখানে 2, তাই তো নাকি। তাহলে এমন দুটো সংখ্যা যেটা গুণ করলে হবে 24, বিয়োগ করলে হবে 2, সেটা কি 6 ইন্টু 4, তাহলে বড় সংখ্যা কত হবে, তাহলে অবশ্যই 6 হবে, তাই অ্যান্সার 6। কিন্তু এটা তো আজকে দিয়ে দিল কি ছোটো সংখ্যা, কিন্তু পরবর্তীকালে এক্সামিনার কী করতে পারে, বড় বড় সংখ্যা দিতে পারে, রাইট। তো বড় বড় সংখ্যা দিয়ে আমরা কী মতন করবো, চলো ওটাও দেখাচ্ছি, ঠিক আছে। এক্স ওয়াই মানে কত 24, আর এখানে এক্স মানে ওয়াই মানে কত 2, আমাকে বার করতে হবে কি বড় সংখ্যা, তো চলো পরে দেখাচ্ছি এটা, ঠিক আছে, যখন করছিলাম তখন দেখাবো এটা। নরবার দুটি সংখ্যার লসাগু গসাগু গুণফল কত 192, সংখ্যা দুটির বিয়োগফল কত 4 হলে বড় সংখ্যাটা কত, রাইট। তাহলে দেখো, তাহলে এক্স ওয়াই কত বলছে এখানে 192, বিয়োগফল কত বলছে 4, তাহলে বড় সংখ্যাটা কত। এবার কী করে করবো, এখানে তো কোনো ভাবা যাচ্ছে না, রাইট। তাহলে এখানে কি আমরা দুটো বুদ্ধি লাগাবো, একটা হচ্ছে সূত্র দিয়ে, সূত্রটা কি এখানে সূত্র হচ্ছে যেটা অনেক টিচার ইউটিউবে যেগুলো করে থাকে, এগুলো সূত্র দিয়ে করে, কিন্তু আমি এটা বিনা সূত্র দিয়ে ইউজ করবো, ডাইরেক্ট ট্রিক, মানে আমরা অপশন থেকে আমরা উড়াই দেবো, ঠিক আছে। কিন্তু তাহলে দেখো আমরা কী করে অপশন দিয়ে উড়াবো, তাই তো। তো দেখো যদি বিয়োগফল যদি 4 হয়, বিয়োগফল কত, যদি বিয়োগফল যদি 4 হয়, তাহলে বড় সংখ্যা হচ্ছে বড় সংখ্যা, তো আমি অপশন তুলতেছি বড় সংখ্যা কত এখানে 12, তাহলে বড় সংখ্যা যদি 12 যদি হয়, তাহলে অবশ্যই ছোটো সংখ্যা কি 4 কম হবে,
লাইনটা এখানে বোঝা যাচ্ছে, ঠিক আছে। দেখো যতগুলো অঙ্ক শর্ট ট্রিক আছে না, শর্ট ট্রিক অঙ্ক করতে গেলে তোমাদের কী করতে হবে, সেই জিনিসটা কেন হচ্ছে এবং চেঞ্জ করে দিলে কী করতে হবে, এগুলো তোমাদের ভালো মতো জানতে হবে। তাহলে তোমরা শর্ট ট্রিক অ্যাপ্লাই করতে পারবা বা মনে রাখতে পারবা। ওই না হলে অনেক ইউটিউবার কী করে, আসে শর্ট ট্রিক দেখা দেয় আর তোমরা না বুঝো না, বাস ঘুরাই দিলে বলো এটা কই থেকে দিচ্ছে কই থেকে দিচ্ছে। তো ওই জন্য বললাম লাইন ঠিকমতো পড়তে হবে, ঠিক আছে। বিয়োগফল কত 4। এবারে বিয়োগফল যদি 4 হয়ে থাকে তাহলে বিয়োগফল 4 হয়, আমি বললাম কি এখানে অপশন দিলাম 12, তো বড় সংখ্যা 12। এবারে বড় সংখ্যা যদি 12 হয় তাহলে বড় সংখ্যা যদি 12 হয় তাহলে ছোটো যে সংখ্যা সেটা কি অবশ্যই কি 4 কম হবে, তাহলে কত হবে 8 হবে। তাহলে 12টা গুণ করলে কি 96 হবে, 192 হবে, হবে না। তাহলে 12 অপশন এখানে কি হবে না, ঠিক আছে। এবারে নেক্সট অপশন তুলি আমি কত এখানে, নেক্সট তুলি 14। 14 যদি হয় তাহলে বড় সংখ্যা যদি 14 হয় তাহলে যেটা ছোটোটা ওটা কি 4 কম হবে, তার মানে কি 10 হবে। এটা গুণ করলে কি কত হবে 192 হবে, হবে না। তাহলে 14 এখানে কি হবে না। নেক্সট মানে কি 16। এবার 16 যদি আমি নিই তাহলে বড় সংখ্যা কত আমার 16, তাহলে ছোটোটা তোর কি 4 কম হবে, তাহলে কত 4 কম হলে কত 12 হবে। এই দুটো গুণ করলে কি 192 হবে, হ্যাঁ ইয়েস হবে। তাহলে আমাদের অপশন কত এখানে 16 অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দুটো সংখ্যার লসাগু ও গসাগুর গুণফল 336, সংখ্যা দুটোর বিয়োগফল 16, তাহলে ছোটো সংখ্যাটি কত হবে। তো দেখো সেমভাবে করবো, হ্যাঁ দেখো বিয়োগফল কত 16, ছোটো সংখ্যা, তাহলে বিয়োগফল যদি 16 হয়ে থাকে এবং ছোটো সংখ্যা নাকি 14 ধরলাম, তাহলে ছোটো যদি 14 হয় তাহলে বড়টা কি 16 বড় হবে বেশি হবে, তাহলে কত 30 হবে। তাহলে এই দুটো গুণ করলে এখানে এটা আসবে, অবশ্যই আসবে, তাহলে অপশানে হবে না। এবার নেক্সট তুলো 16 তুলো, আমি 16 যদি তুলি তাহলে অবশ্যই কি পরের সংখ্যাটা কি বড় সংখ্যাটা কি বড় হবে, 16 বড় হবে, তাহলে কত 32 হবে। তো এই দুটো গুণ করলে এখানে 334 এখানে জীবনও হবে না। নেক্সট যদি আমি 20 তুলি 20, তাহলে একটু 16 এখানে হচ্ছে না। এবার পরে যদি আমি 20 তুলি তাহলে যেটা কি ছোটো সংখ্যা 20, তাহলে বড় সংখ্যা কী হবে, তাহলে 16 বড় হবে, তাহলে কত 34 হবে। তাহলে এটা গুণ করলে এখানে এটা হবে না, তাহলে এটা হবে না। নেক্সট এবার কি একটাই থাকলো 12, তো দেখে নিই কী হচ্ছে। ছোটো সংখ্যা যদি 12 হয় তাহলে বড় সংখ্যা কি অবশ্যই কি এর থেকে কি 16 বেশি হবে, তাহলে 12 আর 16 যোগ করলে কত হবে 6 2 8 না 28। তাহলে এই দুটো গুণ করলে এখানে এটা কি হবে, অবশ্যই হবে। কী করে 12টা 96, 6 হাতের 9, 12 দাম 24, 24 9 কত 33, একদম ট্যাক্সাফোর হয়ে গেল। তো চলো নেক্সট অঙ্কে, দুটো সংখ্যার লসাগু ও গসাগু গুণফল 490, সংখ্যার বিয়োগফল 21, তাহলে ছোটো সংখ্যাটি কত। সেম দেখো অপশন দেখি 20 ধরি, হ্যাঁ 20 ধরি। তাহলে অপশন 20 যদি নিই, মানে ছোটো সংখ্যা যদি 20 হয় তাহলে বড় সংখ্যা কি ওর থেকে কি অবশ্যই 21 বেশি হবে, মানে 41। তো এটা গুণ করলে এখানে আসবে কি কোনো দিনও আসবে না, তখন এক বড় সংখ্যা হয়ে যাবে, তাহলে অপশন এখানে এ হবে না। এবার 21 তুলি, এবার ছোটো সংখ্যা যদি 21 হয় তাহলে বড় সংখ্যাটা ওর থেকে 21 কি বেশি হবে, তাহলে 21 বেশি হলে কত তাহলে 42। এই দুটো গুণ করে এখানে কি এর থেকে অনেক বেশি হয়ে যাবে। নেক্সট তুলি তাহলে 21 এখানে হচ্ছে না, নেক্সট তুলি কত এখানে, নেক্সট তুলি এখানে 14। এবারে ছোটো যদি 14 হয় তাহলে বড়টাকে ওর থেকে 21 কি বেশি হবে, তাহলে 21 কত হবে 4 1 5 2 1 3। এই দুটো গুণ করলে এখানে 490 হবে, হবে না। তাহলে 14 কি এখানে হবে না, ঠিক আছে। আর নেক্সট কি নেক্সট হচ্ছে কি 18। আর 18 যদি এখানে নিই, ঠিক আছে, তাহলে যেটা কি তাহলে বড় সংখ্যাটা কি 21 কি তাহলে বেশি হবে, সরি 21 কি বড় হবে, তাহলে 21 যদি বড় তাহলে কত হবে 8 রাখে 9 2 রেখে 3। কি এবার এটা কি একটা হচ্ছে না, তাহলে এটাই হবে নাকি, দেখি তো এটা হতে পারে। সো এখানে ভুল করতে হবে কাটাকাটি, ঠিক আছে, এটা হতে পারে, ঠিক আছে। 4 5 20 0 হাতে 2, 14 5 16 0 আছে 7, 14 3 42 সাথে 49, সরি এটা হবে, হ্যাঁ এটা হবে, এটা অপশান সি, অপশান সি, ঠিক আছে। গুণ না করেই আমি বলে দিচ্ছি, তো সরি এটা হবে অপশান সি, হ্যাঁ। 15, দুটি সংখ্যার গসাগু ও লসাগু গুণফল 120, তাদের অন্তর 7, তাহলে সংখ্যাদের সমষ্টি কত। একদম গুড কোয়েশ্চেন। তাই দেখো এক্স ওয়াই কত এখানে 120,
রাইট। অন্তর মানে কি বিয়োগফল, তাহলে এক্স ওয়াই কত এখানে 7, তাহলে আমাকে কি এখানে এক্স প্লাস আমাকে এখানে বের করতে হবে। এবার এই যে পার্টিকুলার অঙ্কটা না, এই অঙ্কটাও তোমাদের অনেক ইউটিউবার দেখবে, বড় বড় ইউটিউবার কী করবে, সূত্র দিয়ে ইউজ করবে। সূত্র, কোন সূত্র? বীজগণিতের সূত্র। আর যে কোনো অঙ্ক সূত্র লাগালে আমাদেরকে অঙ্কটাকেই কেল্লা ফতে হয়ে দাঁড়াবে। তো আমরা কি এখানে সূত্র ইউজ করবো কি? অবশ্যই ইউজ করবো না। তাহলে কী নিয়ে ইউজ করবো চলো দেখাই, ঠিক আছে। এটা তো তাহলে এক্স ওয়াই কতখানি 100 করি, এক্স মানে কত 7, তাহলে এক্স প্লাস আমাকে বের করতে হবে না। তো চলো দেখাচ্ছি শর্ট নিয়মে কী করে করতে হবে। কি বলছে গসগুলো সব কত, এক্স ওয়াই কত 100 করি, কত 7, তাহলে এটা বলবে। দেখো সমষ্টি, তাহলে আমি এখানে এটাও কি আমি অপশন তুলবো, তাহলে আমার এখানে এক্স ওয়াই যদি 20 হয়, তাহলে এক্স প্লাস ওয়াই যদি আমি এখানে 20 নিই 20, আর এক্স মানে ওয়াই আমাকে কত বলছে এখানে 7 বলছে, তাহলে এটা বলছে তাই তো। এবার এখান থেকে যদি আমি, তোমাদের একটা নিয়ম এখানে জানতে হবে, যেটা কি এ প্লাস বি যদি তোমাদের বলে 5, আর এ মাইনাস বি তোমাদের যদি বলে 3, তাহলে এটা মানে কি এখান থেকে তোমাদের যে বলে এ কত বি কত, তাহলে তোমরা কী করবে এখানে কী করবা 5 প্লাস 3 ভাগ 2 করবা, আর কী করবা 5 মাইনাস 3 ভাগ 2 করবা, তাহলে কত হবে, তাহলে 5 3 8 কত হবে 4, 5 3 3 2, 2 ভাগ করলে তো 1, তা 4 1 হচ্ছে। তার মানে কি বুঝলাম, যখনই আমাদের এ প্লাস বি এ মাইনাস বি দিবে আমাদেরকে কী করতে হবে, যোগ করে 2 ভাগ করতে হবে। তো এখানে এটা আমাকে সেম লজিকে অঙ্কটা লাগাই দিব, ঠিক আছে। তো চলো কই, তাহলে কী বলছে এখানে 20 27 না, তো এক্স প্লাস কত 20 কত 7, তাহলে 27 করলে এখানে এটাকে পয়েন্টে আসবে, তাহলে অপশন এখানে এ হবে না। আর নেক্সট অপশন দুটো এখানে 23, তাহলে এক্স প্লাস ওয়াই যদি 23 যদি হয় 23, আর এক্স মাইনাস ওয়াই মানে কত এখানে আমার 7, তাহলে যোগ করে কি যোগ করলে কত হবে 30 ভাগ করলে কত 15, 15 হলে একটা তাহলে কত হবে 15 8, এখানে গুণ করলে এখানে কত বলছে এখানে 100 করি, একদম স্যাটিসফাই। তাহলে দেখো হয়ে গেল, তাহলে 15টা গুণ করলে 100 করে হচ্ছে, 100 করে হচ্ছে, ইয়েস। তাহলে আমাদের এখানে কী হবে, তাহলে এখানে অপশন আমাদের এটাই হয়ে দাঁড়াবে, অপশন 23 আমাদের হয়ে দাঁড়াবে অপশান। চলো রিপিট করবো একবার, চলো করতেছি, এটা ভালো অঙ্ক, ঠিক আছে। নাহলে তোমাকে অনেক বড় বড় সূত্র দিয়ে ইউজ করতে হবে। দেখো কী বলছে এক্স ওয়াই কত 100 করি, এক্স মাইনাস ওয়াই কত 7, আমাদের কী বলছে এখানে এক্স প্লাস ওয়াই কত, আমি কী করলাম এখানে অপশন তুললাম, কী অপশান, যে এক্স প্লাস ওয়াই কত 20, আর এক্স মাইনাস ওয়াই কত 7, তাই তো নাকি, তাই আমি 20 তুললাম প্রথমে, তাহলে এটাকে কী করবো এখানে যোগ করে 2 ভাগ, যোগ করে 2 ভাগ, যেটা কি ভাগ করে এটাকে পয়েন্টে আসবে, তো এটা হবে না। এবার 23 নিলাম 23, এবার কী নিলাম 23 নিলাম মানে 23 হয়ে গেল, তাহলে এক্স প্লাস কত 23 বিয়োগ করলো 7, তাহলে 23 সাথে কত 30কে 2 দিয়ে ভাগ করলো কত 15, তাহলে একটা 15 একটা কত 8 হবে, তাই তো। তাহলে 15টা গুণ করলে 100 20 হবে হচ্ছে, তাহলে এটাই কি আমাদের অপশান বি। তো চলো নেক্সট কী বলছে, তাহলে কী বলছে এক্স ওয়াই তাহলে কত এখানে 168, এক্স ওয়াই কত এখানে 17, তাই তো, বাস বাকিটা লাগবে না। তাহলে অপশন তুলি 25, ঠিক আছে 25 তুলি, তাহলে 25 আর 17কে যোগ করবো, যোগ করলে কত হবে এখানে 42, যোগ করে 2 দিয়ে ভাগ করবো, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হবে এখানে 2 দিয়ে ভাগ করলে এখানে হবে তো হচ্ছে 21, কত হবে 21, তাই তো 21 হবে, তাহলে একটা 21 তাহলে একটা তো কত হবে 4 হবে, তাহলে 25 না, যোগ করলে কত 25 হবে, তার বিয়োগ করলে 17 হচ্ছে। তো এই দুটো গুণ করলে এখানে 160 হবে না, তাহলে অপশন এ এটা কি হবে না, তাহলে অপশন এখানে কি কাটা, ঠিক আছে ওকে। আর নেক্সট তুলি কত 30, দেখো 30 আর এটা যোগ করলে কত 47 হচ্ছে, যেটা কি দেখা যাচ্ছে এটা কি হবেই না। নেক্সট তুলি কত 27, তাহলে নেক্সট যদি 27 তুলি 27 আর কত হচ্ছে 17, কত যোগ করলে 4 2 কে 3 3 কে 4 44, তাহলে একটা তাহলে কত হবে, তাহলে একটা অবশ্য তাহলে কত 22 হবে, 2 দিয়ে ভাগ করবো না 22 হবে, তাহলে আরেকটা তো কত হবে তাহলে
5 হবে। তাহলে 22 5 গুণগুলো কত হবে? 110, তাই তো নাকি? কিন্তু এখানে 110 তো এখানে অপশনে নাই, তো এই 22টা এখানে কি, তাহলে এটা তাহলে এখানে কি হবে না। ঠিক আছে, তারপরে কি লাস্ট কাছে 31। তাহলে 31 আমি এখানে যদি নিই, এখানে 31 কি ব্যাপার, ভুল নিচ্ছেন নাকি? 27 17 না, 27 17 নিচ্ছি, 31 যদি নিই 31, তাহলে 31 কত, 48 কত, 24, তাহলে 24 এদিকে কত 9, ও হো এখানে 7 হবে, এখানে 7, ঠিক আছে 7 হবে, এখানে 7, তাই না? যোগ কত 40 হবে, তাহলে 24 এখানে কত 7 হবে না, 7 কত 31 হবে। তো 24 সাথে 31 যদি হয় তাহলে এটা গুণগুলো কত হবে, এখানে ভুল করছে, ঠিক আছে। আচ্ছা রে, তাহলে গুণগুলো কত হবে, গুণগুলো এখানে হবে 8 হাতে 2 7 14 16 168, তাহলে অপশন কি স্যাটিসফাই, তাহলে অপশন কি হবে এখানে, তাহলে অপশন কি 31ই হবে, রাইট। ঠিক আছে, তো চলো নেক্সট, বেশি বড় হয়েছে এটা না। দেখো পরে কি বলছে, যোগফল 40 নাকি, তাহলে এমন দুটো সংখ্যা যেটা যোগফল 40 হবে এবং গসাগু 5 হবে, তাহলে সংখ্যা দুটো কী, তাহলে এটাই আমরা অপশন করবো। দেখো 20 আর 60 যোগ করলে কি 40 হবে, হবে না, তাহলে এটা কি কাটা। 15 আর 25 যোগ করলে কি 40 হবে, হ্যাঁ হবে। 15 25 যোগ করলে কি 40 হবে, হ্যাঁ হবে। কিন্তু এদের স্টেপ কত 5 কি, হ্যাঁ এদের স্টেপ 5, তাহলে এটাই গিয়ে আমাদের অ্যান্সার। নেক্সট কী বলছে, 70 নাকি, যোগ করলে কত 70, গসাগু 10, তাহলে কী হবে, তাহলে যোগ 70, দেখো সকলে যোগ করবো 70 হবে, কিন্তু গসাগু কত 10, তাহলে এটা গসাগু কত 10 কি না, এটা গসাগু 10 কি না, এটা গসাগু 10 কি, হ্যাঁ এটা গসাগু 10, তাহলে এটাই অ্যান্সার, সব থেকে ইজি নিয়মে। নেক্সট কী বলছে, দুটো সংখ্যা বল 40, তাদের গসাগু 5, তাহলে সম্ভব সংখ্যা দুটি কত কত, সংখ্যা দুটি কত কত, সরি এখানে ভুল হয়েছে, হ্যাঁ এখানে সম্ভব সংখ্যা হবে না, এখানে সম্ভব সংখ্যা জোড়া হবে, ঠিক আছে, এখানে সম্ভব সংখ্যা জোড়া হবে, সংখ্যা জোড়া, হ্যাঁ সংখ্যা জোড়া হবে, এখানে সম্ভব সংখ্যা জোড়া কত কত, ঠিক আছে। তাহলে দেখো কত বলতে 40 না, 40কে 5 দিয়ে ভাগ করবো, কত হবে 8, কত হবে 8, 8কে আমাদেরকে ভাঙতে হবে, ঠিক আছে, যোগ করে তো যোগ, তাহলে কত সংখ্যা কত যোগ করলে 8 হবে, 1 যোগ 7 8, 2 যোগ 6 8, 3 যোগ 5 8, আর আছে 4 যোগ 4 8, 4টা হবে। কিন্তু দেখো অপশনে কি 4ও দেওয়া আছে, কিন্তু অপশন 4 এখানে কি হবে না, এটা কাটা ডাইরেক্ট, তাহলে কী হবে অ্যান্সার, তাই তো। এবার দেখো যখন এরকম দিবে তখন আমাদেরকে মৌলিক সংখ্যা নিতে, কী সংখ্যা নিতে হবে, মৌলিক সংখ্যা আমাদেরকে নিতে হবে, তাহলে 4 4 কি এখানে মৌলিক সংখ্যা না, এটা কাটা, 2 থেকে আমাদের মৌলিক সংখ্যা এটা কাটা, তাহলে কোনটা কোনটা রাইট, তাহলে এটা এটা, তাহলে অপশন বি ইজ রাইট। চলো নেক্সট কোশ্চেন, কী বলছে, দুটি সংখ্যার গসাগু কত 7 এবং গুণফল কত 588, তাহলে সম্ভব সংখ্যা কত, ওকে তো ঠিক আছে। তো গুণফল কী বলছে এখানে, গুণফল না, যখন কি গুণফল বলবে তখন কী করবো আমরা 7টাকে 2বার নেব, কী বললাম, যোগফল বললে সংখ্যাটাকে নেব একবার, গুণফল বললে গসাগুটাকে নেব কি 2বার, রাইট। তো 588 বাই 7 × 7, তাহলে কত হবে এখানে দেখি, 7 8 56, 56 2 28, 4 7 28, 7 12 চলেছে, কত হবে তাহলে 12 12। এবার দেখো তখন কী বলছিল, যোগ বলছিল, তাহলে কি এখানে যোগ করছিলাম 1 যোগ 5 যোগ 3 4 যোগ 4, কিন্তু এটা কি গুণ বলছে না, গুণ, তাহলে এটাকে গুণ করবো, গুণ কত কত গুণ করবো, যেমন 12 কত কত গুণগুলো 12 হবে, 1 × 12 12, 2 × 6 12, 3 × 4 12। তাহলে কী বলছিলাম, কী নেবো আমরা, শুধু কি মৌলিক সংখ্যাগুলোকে নিব, তাহলে 2 হচ্ছে কি মৌলিক সংখ্যা, আমরা
তাহলে এটা কি মূল সংখ্যা, তাহলে কটা হবে তাহলে 2টা, রাইট। নেক্সট 2টি সংখ্যার গসাগু কত 9, গুণফল কত 405, তার সম্ভাব্য সংখ্যা জোড়া কত? কে বললাম কোশ্চেনে মনে করো যে যদি গুণফল দেওয়া থাকে তাহলে গসাগু কবার নেবো, তাহলে 2বার নেব, তাহলে ওটাই 405 ভাগ 9 × 9 কত হবে 9 9 81, 81 5, এটা কত 5 হবে। এবার কিছু গুণফল বলছে, তাহলে গুণফল বলে কি গুণ করব, তাহলে 1 × 5 5, আর হবে কি 9 81 9 9 81, ভুল করছি রে নাকি 9 9 9 9 9 9 81 না, 81 × 5 কত হবে, 81 × 5 5 1 5 5 40, ঠিক আছে। তাহলে অপশন কত একটাই হবে, ঠিক আছে, অপশন এ। ওকে 21। 2টি সংখ্যার গসাগু কত 12 এবং গুণফল কত 1440, তাহলে সম্ভাব্য সংখ্যা কত? ওকে, তাহলে কি বলছে গুণফল বলছে না, গুণফল তাহলে কত 1440 ভাগ কত 12 × 12, কেন 12 × 12, কারণ কি বললাম গুণফল বললে কি করব গসাগুটাকে 2বার নেব, তাহলে ভাগ করে এখানে কত হবে 12 40 কত 10 হবে 10। আর যেহেতু এখানে গুণফল বলছে তো 10কে কি ভাঙবো না, তো 1 × 10 10, আর কত হয় 2 × 5 10, আর হবে আর তো হবে না, তাহলে অপশন 20 রাইট। নেক্সট, আচ্ছা নেক্সট কি শেষ হয়ে গেছে, সবগুলো শেষ। তো তোমাদের যদি আমার কোন অঙ্কগুলো যদি ভালো লেগে থাকে বা কনসেপ্টগুলো যদি ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই তোমাদের বন্ধুর সাথে কি ভিডিওটা শেয়ার করে দেবা এবং লাইক কমেন্ট করতে কি ভুলবে না। চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, বাই বাই, সি ইউ, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।